কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ পৃথিবীর জমিনে থাকবে আর যতগুলি সমস্যার সম্মুখীন হবে, যদি মুমিন কোরআন খুলতে পারে আর পড়তে পারে, তো রব কিয়ামত পর্যন্ত আসা মানুষদের জন্য কালামুল্লাহ শরীফ সমাধানের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার ঠিকানা। তার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার ঠিকানা। এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগর প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান হেবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা জোরে বলেন? হেবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো বাইরে বলো, ঘরে বলো রাষ্ট্রে বলো, অশান্তি দূর করি শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله. صدق الله العظيم. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا،
कुफ्र को मिटाकर सदाकत बताया ला इलाहा সবাই জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের সুর সুধারি দাই মাঝে বাজে আল্লাহ নামের সুর সুধারি দাই মাঝে বাজে তাই তো এ নাম ডাকি আমি তাই তো এ নাম জপি আমি সকাল দুপুর রাতে আল্লাহ নামের সুর সদারি দাই মাঝে বাজে লা ইলাহা ইল্লাল্লাহ এ নাম মুখে যত বলি ততই মধুর লাগে এ নামে দিয়ে তো মুজা না জানি তামাগে রহমত সে বরকত আছে জোরে বলেন আল্লাহু আকবার রহমত আছে বরকত আছে মিন পড়লে শরণ বারে আল্লাহ নামের সুর সদারি গাই মাঝে বাজে লিল্লাহি তাকবীর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও নুরানি শিক্ষা প্রদর্শনী উপলক্ষে আজ 27 ডিসেম্বর তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি আজকের মাহফিলে পাগড়ি প্রদান করবেন শ্রদ্ধাভাজন মুফতি খোবাইব আহমদ কুমিল্লা এরপরেই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করে আপনাদেরকে ধন্য করবেন মুফতি মাহমুদুল হাসান সাহেব আহমদ বরকাতুহুল আলিয়া ঠাকুরগাঁও আজকে মাহফিলের প্রধান মুফাসসির দ্বিতীয় মুফাসসির সহকারী যারা আলোচনা করবেন যারা শুনবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মাহফিলকে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন বলুন আমিন সম্মানিত মুসলমান ভাইরা সংক্ষেপে কিছু কথা রব্বি কারীমের কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতি কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলার ঐশী বাণী পবিত্র কালামুল্লাহ শরীফে আপনার আমার জন্য দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তি নাজাতের মাধ্যমে জান্নাতে যাওয়ার ব্যবস্থা পথ প্রদর্শন রব্বি কারীম কোরআনের মাধ্যমে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সেই লক্ষ্যে কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতি কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين الله تعالى তিনার পবিত্র কালামে হাকিমে
আপনার আমার জন্য জানাই দেয় দুনিয়ার মানুষ দুনিয়াতে যারা বিচরণ অবস্থায় রয়েছে, যারা দুনিয়াতে মুমিন বলে দাবি করেছ, যারা নিজেকে মুসলমান বলে নিজেই পরিচয় দিয়েছ, শুধু তাই না মুসলমান ধর্মের ভিতরে পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে গেছো, তোমার পূর্বপুরুষ মুসলমান পরিচয় দাও। তোমার দাদা, তোমার চাচা, তোমার বাবা, তোমার নানা সবার নামের শুরুতে মুহাম্মদ লাগাও। এই লকবটা যারা ব্যবহার করো, আল্লাহ তাআলা দেখিয়া বলে তোমাদের জন্য আমি রব সুন্দর করে কালামুল্লাহ হাকিমে একটা আয়াত দিয়ে তোমাদেরকে জানায়া দেই, দুনিয়ার ভিতরে তোমরা যখন বিচরণ করবা বেঁচে থাকবা একমাত্র কার জন্য তিনি বলেন কে? বান্দা দুনিয়াতে নামাজ হবে একমাত্র কার জন্য? বান্দা দুনিয়াতে কুরবান করবে একমাত্র যার জন্য তিনি হলেন আল্লাহ। বান্দা দুনিয়াতে দান করবে, দুনিয়াতে ইবাদত করবে, দুনিয়াতে ব্যবসা করবে, সংসার করবে, বন্ধুত্ব করবে, আত্মীয়তা করবে, দুনিয়ার সর্বক্ষেত্রে বান্দার যা যা কাজ করবে রব্বে করিম তাদের ব্যাপারে বলে দেয় বান্দা যেটাই করবা হায়াতের চালানে একমাত্র আমি আল্লাহ তাআলা রিজায়ে মাওলারে খুশির জন্য যদি হয়ে যায়, আমি আসমানের মালিক তোমাদের ব্যাপারে বলে দেই, আমি আসমানের মালিক তোমাদের ব্যাপারে ঘোষণা ছড়িয়ে দেই। দুনিয়ার ইমানদারের দলা দুনিয়ার ভিতরে দাঁড়াইয়া শুইয়া বসে যে কোনো সময় আমি রব্বের খুশির জন্য যদি কোনো কাজ তোমাদের হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে জানাই দিই। দুনিয়ার ইমানদাররা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে এত পরিমাণ খুশি হয়ে যাই, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে আহ্বান জানায় দেই। পৃথিবীর জমিনের ফেরেশতারা সাক্ষী দাও, যারা দুনিয়ার ভিতরে জীবনের হায়াতের চালান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ আমি রব্বে রব্বে মেনে নাই, আমি আল্লাহ তাআলা ফেরেশতা তোমাদেরকে সাক্ষী রেখে জানায় দেই, তোমরা দুনিয়ার মানুষের জন্য সাক্ষী থেকে যাও, আমি আসমানের মালিক আল্লাহ ওই বান্দার কাছে হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে মাহফিলের আয়োজনে আগমন করলেন, দূর দূর বহু দূর থেকে ওলামায়ে কেরাম আগমন করায়, আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত করবেন, আপনারা শ্রবণ করবেন, চলে যাবেন। যদি এই মজমায় আসাটা হয়ে যায় নিসে মাওলা আল্লাহর খুশির জন্য, কিতাবের ভিতরে আছে কোন বান্দা কোরআনের মাহফিলে কোরআনের মঞ্চে যদি যাওয়ার জন্য বাড়ির থেকে এক কদম ফেলা দেয়, আসমানের মালিক তাদের ব্যাপারে ঘোষণা দেয়, বান্দা তুমি এক কদম ফেলায়া অগ্রসর হয়ে জান্নাতের বাগানে যাওয়ার জন্য অগ্রগামী হয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাকে পাওয়ার জন্য দৌড়ায় দৌড়ায় তোমার কাছে হাজির হয়ে যায়। এই জন্য কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা আপনার আমার হায়াতে চালানি দুনিয়াতে আসার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বান্দার হায়াতের চালানি, কি কি করলে বান্দা জান্নাত পাবে, কি কি করলে বান্দা আল্লাহ তাআলার প্যারা হয়ে যাবে, কি কি করলে আল্লাহ তাআলার অনন্তকাল জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। রব্বে কারীম ডাক দিয়া বলে দুনিয়ার ইমানদাররা ভালো করে শুনে নাও, কালামুল্লাহ শরীফ যদি তোমাদের কাছে ধারণ করে নিতে পারো, হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের দলেরা যারা আমি নবীর পাইবা না, আমি নবীর সাথে দিদার হবে না। হাবিবি কিবরিয়া বলে তোমরা যদি দুইটা জিনিস গ্রহণ করো, দুইটা জিনিস তোমাদের ঘরের ভিতরে রাখতে পারো, দুইটা জিনিস তোমাদের মহল্লায় রাখতে পারো, দুইটা জিনিস তোমাদের পাড়ায় রাখতে পারো, দুইটা জিনিস যদি ইমানদার তোমাদের ইউনিয়ন পরিষদেও রাখতে পারো, দুইটা জিনিস যদি তোমার জেলায় রাখতে পারো,
হাবিবে কিবরিয়া বলে আল্লাহ তাআলার কুদরতি ভাবে আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে ওই বান্দা বান্দির ঈমান আল্লাহ তাআলা হেফাজত করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস অত্যন্ত দামি জিনিস। এই দুই জিনিস যার কাছে থাকবে, বক্সের সাউন্ড কমায় দেন, মাইকের ইকো কমায় দেন ভাই, বক্সের সাউন্ড কমান, মাইকের ইকো কমান, সাউন্ডটা একটু চিকন করে, মোটা হয়ে যাচ্ছে। সবাই আমার দিকে তাকান, যারা বসছেন সবাই জবান খুলে বলবেন কয়টা জিনিস ধরলে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা হবে? মাত্র দুইটা। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, হয় রে, চিৎকার করে বলেন। দুইটা। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ইকুটা কম। এক নাম্বার কালামে হাকিম, কালামুল্লাহ শরীফ যদি কোনো মুমিন তার সিনায় ধারণ করতে পারে, কালাম যদি তার কাছে গ্রহণ করে নিতে পারে, কালামুল্লাহ শরীফকে সে যদি আপন বানাইতে পারে, আসমান আর জমিন, পাহাড় আর পর্বত, খাল বিল, নদী নালা সব কিছুর মালিক, বিশ্বজগতের প্রতিপালক, তিনি ডাক দিয়া বলে আমি ওই বান্দার কাছে রব হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হাবিবে কিবরিয়া বলে কিতাব আল্লাহ, যারা আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ গ্রহণ করবে, কালামকে সিনায় ধারণ করবে, কালামকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, তো ভালোবাসা শুরু করতে দেরি হবে, আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে সে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 2, ইকুটা কমে না, ইকুটা কমে না, বাড়িতে। 2 নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলি, আপনার আমার নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম, দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সুন্নাত যার কাছে থাকবে, তো হাবিবে কিবরিয়া বলে যত মানুষ দুনিয়াতে এই দুইটা জিনিস গ্রহণ করতে পারবে, রব্বে করিম আল্লাহ তাআলা তার ঈমান হেফাজত করে কোন বাতিলের কাছে তার ঈমান বিক্রি করার সুযোগ দেবে না। বলেন না সুবহানাল্লাহ। আজ দেখেন যার কাছে কালাম আছে, সুন্নাত আছে, যদিও ব্যক্তি কালো হয়, চুল এলোমেলো হয়, দুনিয়াতে কোনো ক্ষমতা না থাকে, তারপরে তাকে বাতিল দেখলে থরথর করে ভয়ে কেঁপে ওঠে। ঠিক কিনা? জোরে বলেন না কেন? এটা একমাত্র রাসূলের শানের কারণে আল্লাহ তাআলা ঈমান বলা ঈমানদারকে এই বড় একটা দামি দৌলত দান করেছে। আল্লাহ তাআলা ডাকতে বলেন দুনিয়ার ঈমানদারের দলেরা, আমি আল্লাহ তাআলা জানা দেই যত বড় এরিয়াতে আমি আল্লাহ তাআলা রব, আমি যত বড় এরিয়ার ভিতরে আমি সৃষ্টিকর্তা, প্রতিপালক, আমি উম্মতে মুহাম্মাদীকে জানাই দেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উম্মতেরা, তোমরা ভালো করে শুনে রাখো, ঠিক ওই এরিয়া পর্যন্ত আমার নবী হলো রহমত, আমার নবী হলো রহমত, আমার নবীর রহমত স্বরূপ প্রেরণ করলাম, পাঠিয়ে দিলাম। আর আমার হাবিবে কিবরিয়ার কাছে যে কালামুল্লাহ শরীফ হাদিয়া দিলাম, পাঠিয়ে দিলাম, এই কালাম কত দামি তোমরা যদি জানো, তোমরা যদি বুঝতে চাও, যদি বুঝতে না পারো তো এই কালামকে প্রশ্ন জাগায় দাও। দুনিয়ার ভিতরে সন্তানদেরকে বড় বড় মানুষ করার জন্য দূর দূর বহুদূর বিদেশে পাড়ি জমা, কলেজে পড়ানো হয়, ভার্সিটিতে পড়ানো হয়, কারণ সন্তানরা বিদেশে গিয়ে পড়াশোনা করলে
বড় ডিগ্রি অর্জন করলে সন্তানদের দুনিয়াতে সম্মান বেড়ে যাবে। মা বাবা অক্লান্ত পরিশ্রমের টাকা তাদের পিছনে ব্যয় করা হয়, কিন্তু অবাক হলো, কঠিন বিষয় হলো, যত বড় দূর বহুদূর বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে কলেজের ছাত্ররা পড়াশোনা করবে, কলেজের এমন কোনো গাইড নাই, এমন কোনো বই নাই, এমন কোনো খাতা নাই যে কয় পৃষ্ঠা পড়তে পারে, যে পৃষ্ঠা তার জবাব দিতে পারে, যে গাইড তার পরিচয় সে নিজেই দিতে পারে। আসমানের মালিক বলে, মুহাম্মাদের উম্মতেরা, আমি আল্লাহ তাআলা আমার নবীর উপরে সুন্দর একটা কালাম অবতীর্ণ করে দিলাম, আর এই কালামের ভিতরে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, যেই কালাম দান করেছি এই কালাম সাধারণ কোনো কালাম না, যে গাইড আমি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে দিলাম, নবীর মাধ্যমে পাঠিয়ে দিলাম, এটা সাধারণ দুনিয়ার কোনো গাইড না। এটা কেমন গাইড? আল্লাহ তাআলা শুরুতে তার ব্যাপারে বলে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার যত বড় বড় বিজ্ঞানীরা যত কিছু বড় আবিষ্কার করার পরে সবার পিছনে রেখে দেয়, ভুল হওয়ার পরে জানায় দিবা, এটা সংশোধনের জন্য আমরা ব্যবস্থা নেব, চেষ্টা করব, টেলিফোন নাম্বার দিয়া দেয়, কিন্তু আল্লাহ তাআলা জানায় দেয়, আমি এমন একটা গাইড আবৃত করে এত সুন্দর একটা গাইড বানাইয়া দুনিয়ার মানুষের কাছে দিয়া পাঠিয়ে দিলাম, আর গাইডের শুরুতে লিখে দিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। দুনিয়ার বান্দারা বলে, এই গাইডের ভিতরে নাই 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 কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সভা নাই। যদি কোনো মুসলমান দাবি করার পরে বলে না আল্লাহর কালামের বিধানের ভিতরে ভুল আছে, আল্লাহর কালামের ভিতরে ভুল আছে, নিঃসন্দেহে তার ঈমান থাকবে না। রব্বে কারীম দুনিয়ার মানুষকে কোরআনটা বোঝানোর জন্য ডাক দেয়া বলে, দুনিয়ার ইমানদারের দলের আড়ে আল্লাহ তাআলা বলি, কোরআন যদি বুঝতে যাও কোরআনে প্রশ্ন করো, যে কালাম আমি দুনিয়ার মানুষের কাছে পাঠিয়ে দিলাম, কালাম, এই কালামকে যদি কেউ প্রশ্ন করে, হ্যাঁ কোরআন বলো তোমার পরিচয় ব্যাপারে তুমি কি অবগত আছো, তুমি বলতে পারো, কোরআন তুমি যদি বলতে পারো তোমার ব্যাপারে তুমি একটু জবাব দাও। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তাও জানি তোমার ব্যাপারে যদি তুমি উত্তর দিতে পারো, বলো তুমি যার উপরে প্রত্যাদেশ হয়ে এসেছো, যার উপরে ওই হয়ে এসেছো, যার উপরে তুমি নাজিল হয়েছো, যেখানে তুমি ল্যাং করেছ, এই নবীর ব্যাপারে তোমার কাছে কালামুল্লাহ শরীফে কিছু জবাব আছে, তুমি বলতে পারো। কোরআন ডাক দিয়া বলে, দুনিয়ার ইমানদারের দলেরা, যারা কোরআন পড়তে পারো তারাও শোনো, যারা কোরআন পড়তে পারো না তারাও শোনো। আল্লাহ তাআলা কোরআনকে ডাক দিয়া বলে, কোরআন জানায়া দাও, দুনিয়ার মানুষ কি জানতে চায়। এবার আপনার আমার পক্ষ থেকে যদি এই মঞ্চের চেয়ার থেকে প্রশ্ন জাগানো হয়, কারণ মাহফিল খোলা মাদ্রাসার কেন্দ্রিকে এই জায়গার ভিতরে হাফিজে কোরআনেরা মুস্তাফন্দি মাথায় বেলায়েতির পাগড়ি তাদের মাথায় দান করা হবে, মাথার ভিতরে পাগড়ি প্রদান করা হবে, যেই পাগড়ি এত দামি হয়, এই হাফিজে কোরআনের মাথার পাগড়ির বদৌলতে আল্লাহ তাআলার হাবিব বলে দেয়, ওই পিতা মাতাদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে মুড়ির তাজ পরা দাঁড় করাবেন। এত দামি কোরআন, আল্লাহ তাআলা কোরআন ডাক দিয়া বলে, জানো আমি কার উপরে অবতীর্ণ হইলাম, কার উপরে নাজিল হলাম তোমরা জানো? যদি প্রশ্ন করো, প্রশ্ন জায়গায় দেয় কোরআন বলো, আমার নবী যেই শহরের ভিতরে আসলেন, আসার পরে নবী যেই শহরের ভিতরে জন্মগ্রহণ করলেন, তোমার ব্যাপারে সেই নবীর ব্যাপারে কোনো মেসেজ আসেনি? কোরআন ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ ওই ব্যাপারেও আমার কাছে মেসেজ আছে, তুমি কি জানো না? কোরআন খোলো আর পড়ো, আল্লাহ তাআলার কালাম দেখো আর পড়ো। লা أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد الله أكبر বলেন সবাই দুইটা হাত তোলেন, সবাই দুটো হাত তোলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এত আস্তে মুমিনের আওয়াজ হলে এটা মানতে পারা যায় না, আর একটু জোরে বলতে হবে।
ইমানের বলে বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে আবারও বলেন আল্লাহু আকবার। হাত নামান। যে কালাম সুন্দর আপনার আমাকে জবাব দেয়, এই কালামের ব্যাপারে আল্লাহ তাআলা শুরুতেই বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, না এই কালামের ভিতরে কোনো ভুল নাই। আপনারা আসতে বলেন আল্লাহু আকবার। আর একটু আসতে বলেন, মানুষ শুনবে তো। আর একটু আসতে বলেন আল্লাহু আকবার। কোরআনকে ডাক দিলাম, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ কোরআন তুমি বলবা। নবী কোন শহরে আসলেন? কোরআন ডাক দিয়া বলেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাওয়াদ। এবার আপনার আমার পক্ষ থেকে আরেকটা মেসেজ রাখি। আরে কুরআন জানি নবী কোন শহরে জন্মগ্রহণ করেছে, এবার একটু আমাদেরকে জানিয়ে দাও নবী কোন শহরে চলাচল করেছেন, নবী কোন শহরে চলাফেরা করেছেন একটু বলে দাও। কোরআন বলে মুমিন কোরআন খোলো আর কোরআন পড়ো আর কোরআনে তাকা দেখো। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। الله أكبر। الله تعالى الكلام كده بيقول তো জানি রে কোরআন নবীর ব্যাপারে এত সুন্দর তোমার কাছে খুশখবর আছে, আগে জানতাম না। এবার একটু বলো তুমি না অনেক দামি কোরআন। আমার নবী মাঝে মাঝে মোটা কাপড় পরিধান করে যখন থাকতেন, ওই সময় আসমানের মালিক দুনিয়ার মালিক আল্লাহ তাআলা বিশ্ব জগতের প্রতিপালক যখন ডাকতেন কেমন করে ডাকতেন আমার নবীরে তুমি জানো। কোরআন ডাক দিয়া বলে আমি জানি তুমি জানো না। কোরআন খোলো আর পড়ো, আমি কোরআন তোমাদেরকে জানায়া দেই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহু আকবার। এই কোরআন তাওয়াজে নবী মোটা কাপড় অবস্থায় মোটা কাপড় পরিধান করে নবী সব সময় চলতেন না, সব সময় ঘুমাতেন না, হাঁটতেন না, বসতেন না। মাঝে মাঝে মায়ার নবী পাতলা কাপড় পরিধান করতেন। তো আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়ারে যখন ডাক দিতেন কেমন করে ডাকতেন? কোরআন তুমি বলতে পারো, যদি একটু বলতে পারো জানা দাও। কালামুল্লাহ শরীফ ডাক দিয়া বলে তোমরা জানো না, তোমরা বুঝো না, কোরআন করো মুমিনার পড়াও। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কোরআন তাও বলে দেয় আল্লাহ তাআলার হাবিবের ব্যাপারে কোরআনে যেখান থেকে প্রশ্ন করা হবে আপনার আমাকে বলে কালামুল্লাহ শরীফে যে কোনো জায়গায় প্রশ্ন জাগানো হবে। কালামুল্লাহ শরীফ আজ থেকে 1450 বছর আগে নবীর উপরে ওহী এসে নাযিল হয়েছেন। আর 2024 এসে আপনার আমার ঘরের ভিতরে কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেলে, আজ কোনো পরিশোধে কোনো গ্রামে পাড়ায় মহল্লায় সমস্যার সম্মুখীন হয়ে গেলে, আজও যদি মুমিন আল্লাহ কোরআন খুলে 2024 সমস্যা কোরআন সমাধান করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য কবি তো সঙ্গীতের মাধ্যমে জানাইছে 2024 আর 25 নয়, কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ পৃথিবীর জমিনে থাকবে আর যতগুলি সমস্যার সম্মুখীন হবে, যদি মুমিন কোরআন খুলতে পারে আর পড়তে পারে তো রব কিয়ামত পর্যন্ত আসা মানুষদের জন্য কালামুল্লাহ শরীফ সমাধানের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার ঠিকানা।
তার পরশ পে পাথর হলো সোনা সন্ধ্যা বললেই তার ঠিকানা এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান হেবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক কিনা জোরে বলেন হেবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো বাইরে বলো ঘরে বলো রাষ্ট্রে বলো অশান্তি দূর করি শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান মুসলমান ভাইরা আমার রব্বি কারীমের কালামের নাম এই যে নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার ভিতরে তক্তার পরে এলাকার মধ্যে কালাম রাখা আছে এলাকার কোন মানুষ যাদের কানে আওয়াজ যায় যদি কোরআন না পড়তে পারে এমন কেউ নাই যে কোরআন পড়তে পারে না কিন্তু কালাম পড়তে পারার পরেও যারা কালামকে আরো বেশি মহব্বত করবে ইতিহাসের ঘটনা বলে দেয় যারা কোরআন কি পড়তে পারে কি পারে না কিন্তু মহব্বতের সাথে তাকায় থাকে আসমানের মালিকের ফয়সালা হয় ওই বান্দা কি কোরআন মহব্বত করার কারণে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের সওয়াব আমল দান করে এই তো এলাকাটা হলো শহর তুমি অনেক গ্রামের মানুষ এখানে হাজির হয়ে যাবে ঘটনার ভিতরে কালামুল্লাহ শরীফ এক বৃদ্ধা মহব্বত করে হঠাৎ করে মসজিদের মাইক থেকে মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেব খতিব সাহেব বয়ানের ভিতরে বলে দেয় আল্লাহ তাআলার একটি কালাম আছে আল্লাহ তাআলার একটি কোরআন আছে কোরআন যার সিনার ভিতরে রাখবে আল্লাহ তাআলা আরশের ছায়া দিয়ে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন বৃদ্ধা বাবার কানে আওয়াজ যাওয়ার পর সকালবেলা কাটুরিয়া ঘর থেকে বের হয় তেনার বিবির হাতটা শক্ত করে ধরে আর ডাক দিয়া বলে বিবি আমার প্রতিদিন তোমার ঘর থেকে বের হয়ে যায় আবার প্রবেশ করে সময় মতো কিন্তু আজ বের হয়ে যাই বহু দূরে পাড়ি জমাবো আমি জঙ্গলাত থেকে প্রবেশ করে পাহাড়ের উঁচু চূড়ায় উঠে আমি কাজ করাই করব আমার কোরআন থেকে ধারণা কোরআন থেকে গাছ কেটে কেটে খড়ির বোঝা বানায় এই বোঝাগুলি আমি এরপরে বাজারে গিয়া বিক্রি করব তবে বিবি আমার অন্যদিনে যেমন করে আমি সন্ধ্যাবেলা খরচের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হই না রে বিবি আজ আমি তোমার কাছে খরচের পটলা নিয়ে আগুন করব না আমি শুনেছি বাজারে নেই লাইব্রেরিতে আসমান জমিনের মালিক বিশ্ব জগতের প্রতিপালক তোমার আমার রব আল্লাহ আল্লাহ তাআলার একটা কালাম এসেছে এই কালাম আমার ঘরে নিয়ে আসবো বলেন আল্লাহু আকবার বৃদ্ধা বাবাটা ঘর থেকে বের হয়ে চলে যায় বাজারের ভিতরে অতিক্রম করে জঙ্গলের ভিতরে ঢুকে যায় পাহাড়ের উঁচু চড়ায় উঠে যায় সারাদিন কোরআন দিয়ে গাছ কেটে কেটে খড়ির বোঝা বানাইয়া সন্ধ্যার আগ দিয়া বোঝাগুলো লাকড়িগুলো আল্লাহ
আল্লাহর বান্দা বৃদ্ধা বাবাটা কান্দে করে নিয়ে পাহাড়ের উঁচু থেকে নামা শুরু করে দেয়। নামতে 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 মাগরিব হয়ে যায়। মাগরিবের নামাজ আদায় করে বাজারের ভিতরে প্রবেশ করে। বাজারে প্রবেশ করার পরে বাজারের কোনায় গাঠি গুলি নামাইয়া আল্লাহর বান্দা মানুষের চেহারার দিকে তাকায়। কে আছে খড়ি খড়ি করাই করবে, কে আছে খড়ি করাই করবে। মানুষ আসে বলে খড়ির দাম কত, লাকড়ির দাম কত, বলে এত, মানে টাকা দাও নিয়ে যাও। সে তার লাকড়ির বোঝা বিক্রি করে। পায়ের ভিতরে জুতা নাই, চুল এলোমেলো, গায়ের রং ভালো না, কাপড় ভালো না। বাজারে ঢুকছে আর ঘোরে। ঘুরতে ঘুরতে একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা হুজুরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। হুজুরকে দেখার পরে হাত করে ধরে ডাক দিয়া বলে, হুজুর আমি তো জানি না, তবে শুনেছি এই বাজারের লাইব্রেরিতে আল্লাহ তাআলার কালাম নি পাওয়া যায়, কোরআন পাওয়া যায়। যে কোরআন নুরানি তালিমুল কোরআন মাদ্রাসায় ডাঙ্গাও পড়া হয়। বলে হ্যাঁ, এই কোরআন পাওয়া যায়। চলেন, আমি চিনি না, কোরআন কখনো দেখি নাই, আমার এই কোরআনটা করে দেন। বলা মাত্রই ইমাম সাহেব তারে ধরে লাইব্রেরির দরজার সামনে দাঁড়ায় গেছে। লাইব্রেরির মালিক ইমাম সাহেবরে বলে, হুজুর আপনি কি নেওয়ার জন্য দাঁড়াইলে? ডাক দিয়ে বলে, আমি কিছু নেওয়ার জন্য আসলে, তবে আমার পাশে বৃদ্ধা দেখুন, এই বৃদ্ধা কালাম নেওয়ার জন্য আগমন করেছে। দাও, লাইব্রেরি থেকে একটা কোরআন আমার হাতে দাও। দিছে। দাম কত? লাইব্রেরি ওনার দামের সাথে দাম বলে যায়। আর করে বৃদ্ধা বাবা টাকা দিয়া দেয়। টাকা দেওয়ার পরে বৃদ্ধা বাবাটা ইমাম সাহেবকে সালাম দিয়া এরপরে বাড়ির দিকে রওনা। এই দিক দিয়া বিবি বা স্বামীর জন্য অপেক্ষা করে। অপেক্ষা বহু গুনতি রাত অনেক হয়ে যায়। বৃদ্ধা বাবাটা কালামটা নেওয়ার পরে কখনো মাথায় নেই, কখনো হাতে নেই, কখনো বুকে নেই, কখনো চোখে নেই, কখনো আবার কালামটা বুকে জড়া ধরে। কোরআনটা কখনো মাথায় নিয়ে চলতে চলতে ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি না এমন একটা কালাম পাইলাম, আমি এমন একটা কোরআন করাই করলাম, যে কোরআন নিয়ে আল্লাহ তাআলা আপনার এই কোরআনকে আপনার আমি শুনলাম। আল্লাহ তাআলার কোরআন নিয়ে খুশিতে বাগবাগম হয়ে রওনা করে। বৃদ্ধ বাবা চলতে 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 দীর্ঘ সময়ের পথ পাড়ি দিয়া নিজের ঘরের দিকে রওনা। ঘরের দরজার সামনে গিয়া টাকা দেখে নিজের আদরের বিবিটা ঘরের ভিতরে যায় নাই। যেমনি করে প্রতিদিন দরজার সামনে বসে থাকে, অপেক্ষার প্রহর গুনতে থাকে। আমার জন্য বিবিটা অপেক্ষার প্রহর গুনতে আছে। আমাকে দেখে আমার বিবি দাঁড়ায় যায় আর আমাকে ডাক দিয়া বলে, স্বামী আমার তোমার মাথায় কি যেন একটা দেখা যায়। স্বামী বলে, হ্যাঁ আমার মাথার ভিতরে এমন একটা কালাম, যে কালাম করলে আসমানের মালিক আল্লাহরে পাওয়া যায়। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বয়স্ক বৃদ্ধা ম্যাডাম অবাক হইয়া চোখ দুইটা বড় করে স্বামীর দিকে তাকায় আছে। স্বামী মুচকি হাসি দিয়া বলে, বিবি আমার অবাক হওয়ার কারণ নাই, ঘরে চলো, ঘরে প্রবেশ করো। ঘরে প্রবেশ করে স্বামী ডাক দেয়া বলে, বিবি তুমি তাড়াতাড়ি করে উজু বানায় নাও। উজু বানাইয়া স্বামী তারা ডাক দেয়া বলে, আদরের বিবি তুমি জানো এটা কি? এটা তো আল্লাহ তাআলার কালাম। যখন মসজিদে বা জামাত পাঁচ ওয়াক্ত নামাজে যাই, ইমামের মুসাল্লায় দাঁড়ায় ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, কত সুন্দর না তেলাওয়াতটা শুনতে লাগে। সূরা ফাতিহার পরে আবার কালাম থেকে সুন্দর কেরাত মিলায় না, শুনতে কত ভালো লাগে। এই যে নামাজে কোরআন পড়া হয়, এই কোরআনটা আমি আজকে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছি। দেখো না কোরআনটা কত সুন্দর। বলেন আল্লাহু আকবার। এরা কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, বৃদ্ধা বাবারা, যুবক পরিবার টুকরো সোনা পাখি ভাইরা, পরদান তুরারের মনেরা,
কালামটা বৃদ্ধা বাবা মাথায় নিয়া বিবিরে ওযু বানাইয়া এরপরে ডাক দিয়া তারা বলে, তুমি কোরআনটা বুকে নিও না, হাতে নিও না, কোরআনটা নিয়ে আমার নতুন মাথার উপরে ধরে রাখো, দাঁড়া থাকো, বসবা না, কারণ এটা না আল্লাহর কালাম, এটার সাথে বেয়াদবি করা যাবে না। এই কথা বলে বিবির কাছে কোরআনটা দিয়ে দেয়। বৃদ্ধা বাবা সারাটা দিন পাহাড়ের উঁচু জোড়ায় উঠে কাজ করেছে, ক্লান্ত হয়ে গেছে। কলপাড়ে গিয়া ফ্রেশ হয়ে ওযু বানায়া এরপরে সে বিবিরা ডাক দেয়, আমারে কোরআনটা দাও, কোরআনটা আমারে দিয়া, কোরআনটা আমাকে দেওয়ার পরে তুমি নামাজের ভিতরে দাঁড়ায় যাও। বিবি নামাজে দাঁড়ায় যায়, নামাজ শেষ করে এবার স্বামী বলে, কোরআনটা তুমি নাও, আমি নামাজে দাঁড়ায় যাই, আমি নামাজ আদায় করে। দুইজনের নামাজ শেষ হওয়ার পরে যায় নামাজের মুসল্লায় বসে স্বামী আর বিবি দুইজনেই কালাম খুলে কিন্তু পড়তে পারে না। কালামুল্লাহ শরীফের সূরাতুল ফাতিহার আয়াতের নিচে শাহাদাত আঙ্গুলিটা লাগায় সূরাতুল ফাতিহার নিচে আঙ্গুলি বুলাইতেছে, আর স্বামী ডাক দিয়া বলতেছে, বিবি আমার কোরআনটার দিকে তাকা, দেখো না কত সুন্দর দেখা যায়, কত সুন্দর দেখতে লাগে, কত সুন্দর ভালো লাগে। বিবিও জবাবে বলে, আসলে কোরআনটা অনেক সুন্দর, কোরআনটা দেখতেও বড় ভালো লাগে। বলতে বলতে কোরআন সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত দেখা হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, কোরআন প্রেমিক আমার আশিক আশিকারা দুইজন কোরআনে মুহাব্বত করার কারণে আমি আল্লাহ তোমাদের সিনায় পুরা কোরআন হাফেজের মতো প্রস্তুত করে দিলাম। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে, পঞ্চগড়ের পক্ষ থেকে আজকের মাহফিল সফল হোক, সফল হোক। সবাই এখন দুইটা হাত তোলেন, হাতে লড়াবেন, হাত নামাবেন না, ইনশাআল্লাহ। যতদিন থাকবো কোরআনের সাথে থাকবো, যতদিন থাকবো মৃত্যু হবে না, আলেম ওলামা মাদ্রাসা মসজিদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এবার আমার শেষ কথা হলো, দূর দূর বহুদূর অনেক দূর সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে থাকলাম। আমাদের টাকা নেই, অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু এমন একটা জিনিস আপনার আমার দিলের ভিতরে আছে, যেই দিলের ভিতরে আমরা বারবার এই কথায় লালন করি আর পালন করি, মৃত্যুর আগে একবার হলেও যেন রওজা জিয়ারতে আমরা যেতে পারি, ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা আপনি আমাদের কবুল করুন, বলুন না আমিন। মন মর যায় রে ছুটে যায়, ঘুমিয়ে আসে যেথায় আমার প্রিয় নবী ওই মদিনায়, আমার প্রিয় নবী ওই মদিনায়। মন মর যায় রে ছুটে যায়, ঘুমিয়ে আসে যেথায় আমার প্রিয় নবী ওই মদিনায়, আমার প্রিয় নবী ওই মদিনায়। ওরে প্রবল হাওয়া কইরা তার গিয়া, ওরে প্রবল হাওয়া কইরা তার গিয়া, অদমে বসে আছি তারি আশায়, যার লাগিয়া কাঁদে হৃদয়, আমার প্রিয় নবী ওই মদিনায়, আমার প্রিয় নবী ওই মদিনায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের রওজা জিয়ারত করার জন্য কবুল করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম।